ওম নমো ভগবতে বাসুদেবায়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায় এর পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনার চেষ্টা করব। আপনারা কয়েকটি মিনিটে ধৈর্য সহকারে শ্রীমদ্ভাগবত গীতা সম্পূর্ণটা শুনুন। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা শ্রীমদ্ভগবদ্গীতার 18টি অধ্যায়ের পূর্ণাঙ্গ নির্যাস। আজ আমরা কোনো সাধারণ কাহিনী নয়, বরং খোদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণীর সেই দিব্য ভ্রমণে বের হব, যা গত 5000 বছর ধরে কোটি কোটি দিশেহারা মানুষকে আলোর পথ দেখিয়ে আসছে। এই 18টি অধ্যায় কেবল প্রাচীন শ্লোক নয়, এগুলি হলো আমাদের জীবনের প্রতিটি জটিল সমস্যার সমাধান এবং গোলকধামে ফিরে যাওয়ার 18টি নিশ্চিত সোপান। আসুন, হৃদয়ের সমস্ত ভক্তি ও একাগ্রতা দিয়ে আমরা এই সুগভীর সারাংশটি অনুভব করি। অধ্যায় 1, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের সেই বিশাল রণপ্রাঙ্গণে যখন পাণ্ডব ও কৌরব পক্ষ মুখোমুখি, ঠিক যুদ্ধের পূর্ব মুহূর্তে মহাবীর অর্জুন নিজের পিতামহ, গুরু এবং ভাইদের সামনে দেখে মায়ার মোহে আচ্ছন্ন হলেন। তার গান্ডীব হাত থেকে খসে পড়ল, তিনি বিষাদে ভেঙে পড়লেন। এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনের বড় কোনো সিদ্ধান্ত বা কঠিন কর্তব্যের সামনে দাঁড়িয়ে ভয়, দ্বিধা বা মায় পথ হারানো মানুষের সহজাত স্বভাব। কিন্তু সেই বিষাদকে আঁকড়ে ধরে বসে থাকলে চলে না। অর্জুনের এই মানসিক সংকটই হল গীতার সূচনার বীজ, যা আমাদের শেখায় অন্ধকার থেকেই আলোর যাত্রা শুরু হয়। অধ্যায় 2, সাংখ্য যোগ। এই অধ্যায়কে গীতার সারসংক্ষেপ বলা হয়। এখানে ভগবান অর্জুনকে আত্মার অবিনাশী ধর্মের কথা বলেছেন। তিনি বুঝিয়েছেন, শরীর জীর্ণ বস্ত্রের মতো, যা আমরা ত্যাগ করি, কিন্তু আত্মা অমর। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি, আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। এই অধ্যায় আমাদের মৃত্যুভয় থেকে মুক্ত করে জীবনের প্রকৃত ভিত্তি স্থাপন করে। ভগবান এখানে স্থিতপ্রজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছেন, অর্থাৎ সুখ দুঃখে বিচলিত না হয়ে কিভাবে পাথরের মতো অটল থাকতে হয়, তাই হলো এই অধ্যায়ের পরম প্রাপ্তি। অধ্যায় 3, কর্মযোগ। মানুষ কর্ম ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, কিন্তু অধিকাংশ মানুষ কর্ম করে ফলের আশায়, যা তাকে বন্ধনে ফেলে। ভগবান এখানে শিখিয়েছেন নিষ্কাম কর্মযোগ। কাজ করুন কেবল কর্তব্য জ্ঞানে, ফলের প্রত্যাশা ত্যাগ করে। যখন আপনি নিজের কাজকে ভগবানের সেবা মনে করে করবেন, তখন সেই কর্মই আপনার মুক্তির কারণ হবে। কর্ম ত্যাগ করা বড় কথা নয়, কর্মের প্রতি আসক্তি ত্যাগ করাই হলো প্রকৃত সাধনা। অধ্যায় 4, জ্ঞানযোগ। জ্ঞান ও কর্মের অপূর্ব সমন্বয় এই অধ্যায় বর্ণিত। ভগবান এখানে তার অবতার তত্ত্বের রহস্য উন্মোচন করেছেন, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি জানিয়েছেন, দিব্য জ্ঞানী হল পরম পবিত্র বস্তু, যা মানুষের সমস্ত পাপ ও অজ্ঞানতাকে ভস্মীভূত করে দেয়। কেবল বই পড়ে নয়, উপযুক্ত গুরুর কাছে বিনম্রভাবে জিজ্ঞাসা করে যে জ্ঞান অর্জিত হয়, তাই মানুষকে মোহ সমুদ্র থেকে পার করে দেয়। অধ্যায় 5, কর্মসন্ন্যাস যোগ। বাইরে থেকে কর্মে লিপ্ত থেকেও অন্তরে কিভাবে সন্ন্যাসী হওয়া যায়, এটি এই অধ্যায়ের মূল কথা। অনেকে মনে করেন ঘর বাড়ি ছেড়ে বনে যাওয়াই ত্যাগ, কিন্তু ভগবান বলছেন আসক্তি ত্যাগ করাই আসল সন্ন্যাস। পদ্মপাতা যেমন জলে থেকেও ভেজে না, তেমনি যে ব্যক্তি নিজের কর্মফল ভগবানের চরণে অর্পণ করেন, জগতের কোনো পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। অধ্যায় 6, ধ্যান যোগ। মন হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, আবার এই মনই হতে পারে আমাদের পরম বন্ধু। এই অধ্যায় ভগবান মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যানের পথ দেখিয়েছেন। উপযুক্ত আহার, বিহার এবং অভ্যাসের মাধ্যমে কিভাবে চঞ্চল মনকে ভগবানের জ্যোতিতে স্থির করা যায়, তা এখানে বিশদভাবে বলা হয়েছে। যার মন শান্ত ও একাগ্র, তার কাছে এই জগৎ ব্রহ্মময় হয়ে ওঠে। অধ্যায় 7, জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায় ভগবান তার ঐশ্বরিক বিভূতি এবং প্রকৃতির রহস্য ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি উপাদানে তার অপরা প্রকৃতি গঠিত। তিনি জানিয়েছেন, জগতে যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী, তার মূলে তিনিই বিরাজমান। এই পরম বিজ্ঞানটি জানলে মানুষের আর কিছু জানার বাকি থাকে না। অধ্যায় 8, অক্ষর ব্রহ্ম যোগ। মৃত্যু ও পরলোকের গভীর রহস্য এখানে উন্মোচিত। মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তা থাকে, সে সেই গতি প্রাপ্ত হয়। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন, মাম্নুষর যুধ চ,
অর্থাৎ আমাকে স্মরণ করো এবং নিজের যুদ্ধ অর্থাৎ কর্তব্য পালন করো। সারা জীবন ভগবানের নিরন্তর নামস্মরণ করলে অন্তিমকালে মোক্ষ লাভ নিশ্চিত হয়। অধ্যায় 9, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এটি হল পরম গোপনীয় এবং অত্যন্ত পবিত্র জ্ঞান। ভক্তির অসীম শক্তির কথা এখানে পরম মমতায় বর্ণিত হয়েছে। ভগবান এখানে ভক্তের প্রতি তার পরম করুণা প্রকাশ করে অভয় দিয়ে বলেছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনোই বিনাশ হয় না। তিনি জানিয়েছেন, এক বিন্দু জল, একটি ফুল বা একটি তুলসী পাতাও যদি কেউ ভক্তিভরে তাকে দেয়, তিনি তা পরম আদরে গ্রহণ করেন। ভক্তি হল রাজপথ, যাতে কোনো বাধা নেই। অধ্যায় 10, বিভূতি যোগ। সমগ্র সৃষ্টির অগণিত বৈচিত্র্যের মধ্যে ভগবানের বিশেষ প্রকাশগুলো এখানে বর্ণিত। তিনি বলেছেন, নদীর মধ্যে তিনি গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, নক্ষত্রের মধ্যে চাঁদ এবং মানুষের মধ্যে তিনি চেতনা। এই অধ্যায় পাঠ করলে আমরা বুঝতে পারি যে এই বিশাল বিশ্বের প্রতিটি ধূলিকণা এবং শ্রেষ্ঠত্বের প্রতিটি উপাদানে ভগবানের দিব্য রূপই প্রকাশিত হচ্ছে। অধ্যায় 11, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুনের পরম আগ্রহে করুণাময় কৃষ্ণ তার অখিল ব্রহ্মাণ্ডব্যাপী বিশ্বরূপ প্রদর্শন করলেন। অর্জুন দেখলেন কোটি কোটি সূর্য একযোগে উদিত হয়েছে, স্বয়ং কালপুরুষ সবকিছু গ্রাস করছেন। এই ভয়াবহ অথচ মহিমান্বিত রূপ দেখে অর্জুন বুঝতে পারলেন, পরমেশ্বর কেবল এক ব্যক্তি নন, তিনি আদি অন্তহীন মহাকাল। এই দর্শন অর্জুনের সমস্ত অহংকার চূর্ণ করে তাকে এক পরম ভক্তে পরিণত করেছিল। অধ্যায় 12, ভক্তিযোগ। ভগবানের সান্নিধ্য পাওয়ার যতগুলো পথ আছে, তার মধ্যে ভক্তি হল সবচেয়ে মধুর এবং সহজ। এই অধ্যায় আমাদের শেখায় ভক্তের লক্ষণ কি। যারা হিংসাহীন, দয়ালু, ক্ষমাশীল এবং ভগবানে সমর্পিত প্রাণ, তারাই ভগবানের অত্যন্ত প্রিয়। যারা সাকার বা নিরাকার যেভাবেই তাকে ডাকুক না কেন, অনন্য ভক্তি থাকলেই মুক্তি অবধারিত। অধ্যায় 13, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমাদের এই দেহ হল ক্ষেত্র বা কর্ম করার মাঠ, আর আমাদের অন্তরে যিনি সাক্ষী হিসেবে আছেন, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ বা আত্মা। এই শরীর ও আত্মার পার্থক্য বুঝতে পারাই হল প্রকৃত প্রজ্ঞা। প্রকৃতি কিভাবে আমাদের চালিত করছে এবং আত্মা কিভাবে ত্রিগুণাতীত হয়ে থাকে, এই সূক্ষ্ম বৈজ্ঞানিক জ্ঞানটি এই অধ্যায় বর্ণিত। অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ। সত্য, রজ ও তম, এই তিনটি গুণের অদৃশ্য সুতোয় প্রকৃতি আমাদের বেঁধে রেখেছে। আমাদের স্বভাব, খাদ্যাভ্যাস এবং আচরণ এই গুণগুলোর দ্বারাই নির্ধারিত হয়। ভগবান শিখিয়েছেন কিভাবে এই গুণগুলোর ঊর্ধ্বে উঠে গুণাতীত হতে হয়। যিনি গুণের অতীত হতে পারেন, তিনিই কেবল পরমানন্দ লাভ করতে সক্ষম। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ। এই সংসারকে এক ঊর্ধ্বমূল ও নিম্নশাখা বিশিষ্ট অশ্বত্থ গাছের সাথে তুলনা করা হয়েছে, যার মূল হল স্বয়ং ভগবান। এই মায়াময় গাছের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য বৈরাগ্যের কুঠার প্রয়োজন। ভগবান এখানে নিজেকে পুরুষোত্তম হিসেবে ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে জগৎ ও জীবের পরম আশ্রয়স্থল একমাত্র তিনিই। অধ্যায় 16, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমাদের ভেতরে দুটি শক্তির নিরন্তর লড়াই চলছে, দৈবী এবং আসুরিক। ক্ষমা, শৌচ, অহিংসা ও সত্য হল দৈবী সম্পদ, যা মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। অন্যদিকে দম্ভ, দর্প, ক্রোধ ও অজ্ঞানতা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। এই অধ্যায় আমাদের নিজের চরিত্র গঠনের শ্রেষ্ঠ শিক্ষা দেয়। অধ্যায় 17, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আমাদের ভক্তি, আহার এবং দান সবকিছুই আমাদের অন্তরের শ্রদ্ধার ওপর নির্ভর করে। সাত্ত্বিক আহার ও শ্রদ্ধা আমাদের চিত্ত শুদ্ধ করে, রাজসিক শ্রদ্ধা চঞ্চলতা আনে এবং তামসিক শ্রদ্ধা আমাদের অন্ধকারে ফেলে। ভক্তির ক্ষেত্রে আন্তরিকতা ও শুদ্ধতার গুরুত্ব এই অধ্যায় বিশেষভাবে বলা হয়েছে। অধ্যায় 18, মোক্ষ সংন্যাস যোগ। এটি হল গীতার মহিমা ও উপদেশের সমাপ্তি। এখানে ভগবান 18টি অধ্যায়ের সমস্ত সারাংশ আবার মনে করিয়ে দিয়েছেন। ত্যাগের প্রকৃত অর্থ যে কর্মফল ত্যাগ, তা এখানে স্পষ্ট করা হয়েছে। ভগবানের চূড়ান্ত আশ্বাস, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য, অর্থাৎ সব দুশ্চিন্তা ত্যাগ করে কেবল তার চরণে আত্মসমর্পণ করলেই সব পাপ থেকে মুক্তি এবং পরম শান্তি লাভ হয়। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আলোয় ভরিয়ে দেওয়ার এক নিখুঁত মানচিত্র। এই 18টি সোপান পার হতে পারলে মানুষের জীবনে আর কোনো অপ্রাপ্তি থাকে না। আজকের এই পূর্ণাঙ্গ আলোচনা যদি আপনার হৃদয় ভক্তির সামান্যতম প্রদীপ জ্বেলে থাকে, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে।
এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই মহাবাণী প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। প্রতিদিন রাত 8টায় জীবনের সত্য ও সুন্দরের সন্ধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনারা শ্রবণ করছিলেন গীতার 18 অধ্যায়ের দিব্য নির্যাস। এই সম্পূর্ণ পরিবেশনাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং আপনাদের সবার হৃদয় ভক্তিভরে নিবেদন করলেন আপনাদের একান্ত প্রিয় শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।